বিবাহিতা মেয়ে তার বাবা মাকে দেখাশোনা করলে সেটা নাকি ভীষণ অন্যায়। কারণ বিয়ের পর সে তার সব দায়িত্ব পালন করবে শ্বশুর বাড়ির জন্য। বাপের বাড়ির জন্য কিছু করতে গেলেই আর রক্ষে নেই। যেহেতু মেয়েটির বিয়ে হয়ে গেছে, তাই সব সম্পর্কই ছিন্ন হয়ে গেছে। বাপের বাড়ির সাথে আর যোগাযোগ না রাখলেও চলে। হ্যাঁ, এমনটাই ধারণা উত্তরার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষেরই। উত্তরা চাকরি করে, কলকাতায় একটি সরকারি স্কুলের শিক্ষিকা। চাকরিটা বিয়ের আগে থেকেই করছে, কিন্তু বাড়ির বউ চাকরি করাটা বড়ই বেমানান। উত্তরার শাশুড়ি এটা নিয়ে প্রথম অনেক কথাই বলেছেন। উত্তরা তাতে কান দেয়নি। তবে এখন যেটা সব থেকে বড় সমস্যা, উত্তরার উপার্জিত টাকায় বাপের বাড়ির জন্য কিছুই করা যাবে না। কারণ সে টাকায় বাপের বাড়ির লোকের কোনো অধিকারই নেই। আর এটা নিয়ে ঝামেলা বেঁধেছে উত্তরার হাজব্যান্ড সুমনের সাথে। বাবা মার একমাত্র মেয়ে উত্তরা। উত্তরার বাবাও ভালো চাকরি করতেন। প্রথম থেকেই উত্তরার বাবার একমাত্র লক্ষ্য মেয়েকে সঠিক শিক্ষায় চালিত করে তাকে প্রতিষ্ঠিত করা। উত্তরার বাবা মা উত্তরার বিয়ের জন্য কখনোই ভাবেননি। ওনারা জানতেন মেয়ে বড় হলে নিজেই ঠিক করতে পারবে নিজের জীবনসঙ্গীকে। একটা বয়সের পর নিজের বিচার বিবেচনা শক্তি দিয়ে সে সিদ্ধান্ত নিতে পারবে নিশ্চয়ই। কিন্তু কেরিয়ারটা ঠিকমতো গড়ে দিতে না পারলে ভবিষ্যতে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আর সেই ভেবেই মেয়েকে মানুষ করেছেন উত্তরার বাবা মা। এদিকে উত্তরার সঙ্গে সুমনের বিয়েটা দেখাশোনা করে হয়নি, একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছে। বিয়ের আগে 8 বছরের প্রেম। উত্তরার এক বান্ধবী ছিল সৌরভী। সৌরভী একদিন কথোপকথন প্রসঙ্গে উত্তরাকে বলেছিল, আমার একজন বন্ধু আছে, খুব পছন্দ করে তোকে। আমাকে পছন্দ? হ্যাঁ রে, বিটেক করছে, ভালো ছেলে, নাম সুমন। সৌরভী পরিচয় করিয়ে দিয়েছিল সুমনের সাথে। তারপর সুমনের সাথে পরিচয়, তা থেকে বন্ধুত্ব, পরে প্রেম। উত্তরা তখন কলেজে পড়ছিল, ইংলিশ অনার্স। কলেজ কমপ্লিট করে মাস্টার্স, বিএড, তারপর চাকরি পায় উত্তরা। ওদিকে সুমনও একটা কোম্পানিতে জয়েন করেছে ততদিনেই। উত্তরা সুমনের কথা বাড়িতে জানায়। উত্তরার বাবা মায়ের কোনো আপত্তি নেই, কারণ উত্তরা বড় হয়েছে, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে, এতে আর অসুবিধের কি আছে। কিন্তু সুমনের বাড়িতে চাকরি করা মেয়ে তাদের ছেলের বউ হবে, এটা মানতে একটু অসুবিধে। যাই হোক, দুই বাড়িতে কথাবার্তা হয়ে সুমন আর উত্তরার বিয়েটা সম্পন্ন হয়। বিয়ের কয়েকটা দিনের ছুটি কেটে যাওয়ার পর উত্তরা স্কুলে জয়েন করে। উত্তরার এই চাকরি করাটা সুভদ্রা দেবীর ঠিক পছন্দ হচ্ছিল না। সুভদ্রা দেবী অর্থাৎ উত্তরার শাশুড়ি প্রথম দু একটা কথা অবশ্য শুনিয়েছিলেন। শাশুড়ি মায়ের কথাই তো চাকরি ছাড়া যায় না। আর সমস্যা তৈরি হলো অন্য জায়গায়। স্যালারির সমস্ত টাকা নিজের কাছে রাখা যাবে না, নিজের প্রয়োজন মতো টাকাটা রেখে বাকি টাকা সুমনের হাতে তুলে দিতে হবে। এটাই সুমনের বক্তব্য। কিন্তু কেন? উত্তরা জানিয়েছিল, সংসারের প্রয়োজনে আমি খরচ করব, কিন্তু আমি তোমার হাতে সব টাকা তুলে দিতে পারবো না। সুমন বলেছিল, কেন দেবে না? যদি দিতে না পারো তাহলে চাকরি করারও দরকার নেই। এই নিয়ে সুমনের সাথে প্রায় দিনই ঝামেলা হতো টুকটাক। তাতে উত্তরার কিছু যায় আসে না। উত্তরা তার রোজগারের টাকা নিয়ে নিজের কাছেই রাখবে।
প্রয়োজনে সংসারের জন্য খরচ করে। কিছু কিছু পুরুষ মানুষ ভাবে বউ মানেই তাদের একছত্র অধিকার, তাদের কথায় উঠতে বসতে পারলে তার মতো মেয়ে আর হয় না। উত্তরার প্রতি বাড়ির সকলেরই সব থেকে বড় রাগের কারণ ছিল এটাই। উত্তরার স্বাধীনচেতা মনোভাব তাকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। সুমন্ত একদিন বলেই বসল, হাতে টাকা পাচ্ছ তো, তাই এত স্বার্থপর হয়ে উঠেছ। টুকটাক ঝামেলা অশান্তি নিয়ে ততদিনে বিবাহিত জীবনের 4 বছর কেটে গেছে উত্তরার। বাড়িতে নতুন অতিথির আগমনও হয়েছে। উত্তরার মেয়ে হয়েছে। মেয়ের বয়স তখন 1 বছর। এদিকে উত্তরার বাপের বাড়িতে বাবা আর মা, তাই তাদের দেখাশোনার দায়িত্ব উত্তরার। বাবার শরীরটা কিছুদিন ধরেই ভালো যাচ্ছিল না, তাই উত্তরাকে মাঝে মধ্যে যেতে হচ্ছিল ওই বাড়িতে। এদিকে মেয়েও ছোট, কখনো কখনো মেয়েকে রেখেই ছুটতে হচ্ছিল। বাবাকে ডাক্তার দেখানো, ওষুধপত্র কিনে দিয়ে আসা ইত্যাদি কাজগুলো উত্তরাকেই করতে হচ্ছিল। আর এখানেই বেঁধেছিল সমস্যা। উত্তরা কেন বাপের বাড়ি ঘন ঘন যাবে? শাশুড়ির ধারণা সমস্ত টাকা বাপের বাড়িতে দিয়ে আসে উত্তরা। সেম ধারণা সুমনেরও। বিবাহিত ছেলে তার বাবা মাকে কাছে রেখে দায়িত্ব পালন করলে সেটা কর্তব্য, আর বিবাহিত মেয়ে করতে গেলেই সেটা অন্যায়। আর এটা নিয়ে তুমুল অশান্তি বাড়িতে। সুমন বলে বসল, সব টাকাই তো ওখানে ঢেলে দিয়ে আসছো, এসব হচ্ছেটা কি? আমার টাকা আমি আমার বাবা মাকে দিতে পারবো না? তোমার বাবার তো অভাব নেই, পেনশনের টাকা তো আছে, তাতেও তোমাকে দিতে হবে? 100 বার দিতে হবে বই কি। বিয়ের আগে কি এমন প্রতিশ্রুতি ছিল নাকি যে আমি কিছু দিতে পারবো না? বিয়ের পর কোনো মেয়েকেই দেখিনি এতটা করতে তুমি যা করছো। আমিও তো অনেক মেয়েকেই দেখিনি তার শ্বশুর শাশুড়ির সাথে থাকছে। আমি তো কখনো বলিনি যে তোমার বাবা মাকে দেখতে হবে না বা আলাদা থাকবো। এত বাজে কথা তোমার মাথায় আসে কি করে যে আলাদা থাকবে? আমি আমার বাবা মাকে দেখব, এটা আমার কর্তব্য। বাহ, দারুণ তো। তুমি বাবা মাকে কাছে রেখে দায়িত্ব পালন করে কর্তব্য করবে, আর আমি দূর থেকে কর্তব্য পালন করতে পারবো না? আমি দায়িত্ব পালন তো আমার বাবা মায়ের জন্য শুধু করিনি, তোমার বাবা মায়ের জন্যও করি। আর আমি আমার মা বাবার জন্য যা করি সেটা তো আর লুকিয়ে করি না, সবার সামনেই দেখিয়েই করি। দ্বিতীয় দিন আর এসব কথা আমাকে বলতে এসো না। এইসব টুকিটাকি বিষয় নিয়ে উত্তরার শ্বশুর বাড়িতে ঝামেলা চলতেই থাকে। এটা কমন ব্যাপার, বিয়ের পর থেকেই তো চলছে। ওই তো মাত্র কয়েকটা মানুষ, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড আর মেয়ে। একমাত্র ননদ ছিল, বিয়ে হয়ে গেছে অনেক দিন আগেই। উত্তরার ননদও চাকরি করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে বাড়ির মেয়ে চাকরি করলে সেটা মেয়ের স্বাধীনতা, আর বাড়ির বউ চাকরি করাটা বেমানান। যাই হোক, সে বিষয়ে উত্তরা কখনো মাথা ঘামায়নি এবং কোনো দিনের জন্য সে কথা উত্থাপনও করেনি। তবে হ্যাঁ, সংসারের প্রয়োজনে উত্তরা খরচ অবশ্যই করে। এই বাজারে একটা সংসার চালাতে গেলে একজনের আয়ের ওপর নির্ভর করলে হয় না। সেদিক থেকে উত্তরা অনেকটাই হেল্প করে। তবে সুমন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, খুব যে ভালো একটা বেতন পায় তাও নয়। উত্তরা কোনোদিনও জিজ্ঞেস করে না কত টাকা বেতন পায়, বেতনের টাকা কোন খাতে কি খরচ করে, বরং সুমনই জানতে চায় উত্তরার কাছে। ইতিমধ্যে ঘটল একটি ঘটনা। বেশ কয়েকদিন থেকে সুপত্রা দেবীর শরীরটা ভালো যাচ্ছিল না। যা খাচ্ছেন
তাতেই বদহজম হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে বমিও হচ্ছে, শরীরটাও দুর্বল। এসব দেখে উত্তরাই সুমনকে বলল, মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, একদিন মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসো। সুমন জানালো, মায়ের এরকম প্রায়ই হয়, অ্যাসিড থেকে হচ্ছে, একবার ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। আমার টাইম কোথায়, সেই সকালে বেরোচ্ছি আর রাতে ফিরছি, দেখি কবে নিয়ে যাওয়া যায়। উত্তরা ভাবল, রোগ পুষে রেখে লাভ কি, ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। সুভদ্রা দেবীকে সে নিজেই নিয়ে যায় একজন ভালো ডাক্তারের কাছে। ডাক্তার দেখে ওষুধ লিখে দিলেন এবং বিভিন্ন রকম টেস্ট করতে দিয়ে 15 দিন পর আসতে বললেন। এদিকে ওষুধ খেয়েও ঠিক মতো কাজ হচ্ছিল না। সুভদ্রা দেবী আরও অসুস্থ হয়ে পড়লেন। 3-4 দিন কেটে গেছে। একদিন সকালে সুমন অফিস বেরিয়ে যাওয়ার পর অসহ্য পেটে যন্ত্রণা শুরু হলো সুভদ্রা দেবীর। উত্তরা স্কুল যাবে বলে রেডি হচ্ছিল সেই সময়। শাশুড়ি মায়ের ওই অবস্থা দেখে আর স্কুল যেতে পারেনি উত্তরা। ডাক্তারকে সঙ্গে সঙ্গে ফোন করে উত্তরা সব কিছু জানালে ডাক্তারবাবু বলেন, এভাবে ফোনে বলা তো সম্ভব নয়, খুব অসুবিধা থাকলে নার্সিংহোমে নিয়ে এসে অ্যাডমিট করে দিন। সঙ্গে সঙ্গেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নার্সিংহোমে ভর্তি করে শাশুড়ি মাকে। তারপর সুমনকে ফোন করে জানাই, আমি মাকে নার্সিংহোমে অ্যাডমিট করেছি, তুমি বেরিয়ে যাওয়ার পর মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, পারলে তাড়াতাড়ি চলে এসো। সুমন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। ডাক্তারবাবু যে টেস্টগুলো করতে বলেছিলেন সেগুলো সব টেস্ট করা হয়। রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলেন, লিভারের অবস্থা একদম ভালো নেই, এই রোগটার নাম সিরোসিস অফ লিভার, তাই লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। লিভার ট্রান্সপ্ল্যান্ট? ডাক্তারবাবু, ওষুধের দ্বারা কাজ হবে না? কি বোকার মতো কথা বলছেন, আসলে অনেক দিন আগে থেকে চিকিৎসা করানো উচিত ছিল, আপনারা দেরি করে ফেলেছেন। তাড়াতাড়ি ট্রান্সপ্ল্যান্ট করতে না পারলে। ডাক্তারবাবু, এ তো অনেক খরচ। তা তো বটেই। ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, পাশ থেকে উত্তরা বলে ওঠে। তারপর ডাক্তারের কাছ থেকে বেরিয়ে এসে সুমন উত্তরাকে বলে, এত টাকা কোথায় পাবো এখন? তোমাকে ভাবতে হবে না, আমি সেসব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। তুমি হয়তো জানো না, বিয়ের 1 বছর পরেই আমি আমাদের ফ্যামিলির সকলের জন্য মেডিক্লেম করে রেখেছি। আর আমি আমাদের ফ্যামিলি বলতে শুধু আমার বাবা মাকে বুঝি তা নয়, ফ্যামিলির মধ্যে আমার বাবা মা যেমন আছেন তেমনি তোমার বাবা মাও আছেন। 2 বাবা মায়েদের জন্য 20 লক্ষ টাকা মেডিক্লেম করা আছে, যেখানে ইয়ারলি একটা মোটা অঙ্কের প্রিমিয়াম আমাকে দিতেই হয়। কি বলছো উত্তরা, এসব কথা তুমি আমাকে আগে কখনো বলনি তো? বলার সুযোগ দিয়েছ আমাকে, শুধু তো ঝগড়াই করে গেছো। ভেবেছ আমি টাকা রোজগার করি মানেই নিজের ইচ্ছে মতো নিজের জন্য সব কিছু করি। আমাকে ক্ষমা করো প্লিজ, নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে। চলো, এসব কথা না বলে বরং কত কি খরচ হবে সেটা জেনে নিই। দেরি করলে চলবে না। সব কিছু ব্যবস্থা করার পর সুভদ্রা দেবীর অপারেশন হয়, লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়। অপারেশন সাকসেসফুল হয়। অপারেশনের পর 3-4 দিন কেটে গেছে। ভিজিটিং আওয়ারে উত্তরা এসেছে শাশুড়ি মাকে দেখতে, সাথে সুমনও আছে। সুভদ্রা দেবী কিছু বলার যেন চেষ্টা করছিলেন, চোখের কোণে জল। উত্তরায় জিজ্ঞেস করে, কিছু বলবেন মা? কিছু অসুবিধে হচ্ছে? খুব আস্তে করে বললেন, যে ভুল ধারণাটা ছিল সেটা তুমি বদলে দিলে। চাকরি করা মেয়েরা নাকি স্বার্থপর হয়, তারা নিজেরটুকু ছাড়া কিছুই বোঝে না। কিন্তু এই ধারণাটা যে কতটা ভুল
এমন কঠিন অসুখে না পড়লে আমিও তোমাকে চিনতেই পারতুম না। ধারণা বদলালে যে সম্পর্কটাও বদলে যায়। কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই আমার কাছে। উত্তরা মুখে মৃদু হাসি রেখে বলে, আমি কিছুই করিনি মা, যা করেছেন ঈশ্বর করেছেন। আপনি যা পেয়েছেন সেটা আপনার ভাগ্যে, আপনার কপালে খারাপ কিছু নেই। তাই তো আজ যা হয়েছে তা ভালোই হয়েছে। আমি আমার বাবা মায়ের পাশে যেমন আছি, তেমনি আপনারাও তো আমার আর এক বাবা মা। কখনো ভুল বুঝবেন না। অনুশোচনার আগুনে সুভদ্রা দেবী যেন অনেকটা দগ্ধ। আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। তোমার বাবা মায়ের কাছে আমি কৃতজ্ঞ। তোমাকে সুন্দর শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে প্রতিষ্ঠিত করেছিলেন বলেই তাদের সুশিক্ষার ফল আমাকে আরও কয়েকটা বছর বাঁচার সুযোগ করে দিয়েছে। এতটা উদারতা আমি বা আমার ছেলে কেউই দেখাতে পারিনি। আশীর্বাদ করি সারা জীবন যেন এইভাবেই সকলের পাশে থেকে যেন আলোর যাত্রী হয়ে উঠতে পারো। ভগবান তোমার মঙ্গল করুন। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোনালী। আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।